কুত্তার লেজ কখনো সোজা হয় না। একটা কথা মনে রাখেন, কুত্তার লেজ কখনো সোজা হয় না। যেমন ধরেন এই যে স্ক্রিনে যাকে দেখতেছেন, এ এখন কুত্তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। মানে একটা কুত্তা যদি পাগলা হয়, দেখবেন সারা এলাকায় খালি ঘাউ 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 করতেছে, আর মনে করেন দাবর খেতেছে। মানে সারা এলাকায় ঘাউ ঘাউ করবো, আর ঘাউ ঘাউর সুতনে তো গ্রামের আশেপাশের লোক গাড়ি নিয়ে বেড়াবো, ও খালি দৌড় পারবো। কিন্তু এই দশাটা হয়েছে এর। মানে এমন কিছু কিছু কথা বলে, ওনার কথার কিন্তু কোনো যুক্তি নাই, সব কথাই ফালতু, সবটি কথাই ভুয়া, আর সবটি কথাই কিন্তু রং। সব কথা রং করার কারণে কিন্তু জুতাতে বাড়িতে ডেলাইলো, আবার সেই অনলাইনে এসে মাপ চাইলো, অনলাইনে এসে ক্ষমা চাইলো, তারপরও এই ব্যক্তিটার লজ্জা শরম হইলো না, এই ব্যক্তিটা শরম হইলো না। আসলে একটা মানুষের যদি শরম না থাকে, সেই মানুষটাকে শরম দেওয়া যায় না। কিন্তু এই মানুষটা একবারও ভাবতেছে না যে আমাকে দিয়ে যে কুত্তার মতো ভগভগাইতেছে, আমি যে কুত্তার মতো ভগভগাইতেছি, আমার লাভটা কি? ওর লাভের মধ্যে ও একটু বিপদে পড়বো, ওরাই কিন্তু একসময় আসবো, ওর বিপদ দেখে কিন্তু এরা ছাত্র হাজির করবো। একটা জিনিস চিন্তা করেন, এখন এমন একটা যুগ আসছে যে আপনাকে বিপদে ফেলায় আমি ছাত্র নিমু, আপনাকে বিপদে ফেলায় আমি ছাত্র নিমু। এখন এই যুগটাই চলতেছে যে কাকে কেরা বিপদে ফেলাবে, কে ছাত্ররা হাজির করবে। কিন্তু এর এত ঠেকা কেন যে কুত্তার মতো গাও গাও করা, আমি এই জিনিসটাই বুঝলাম না, এই জিনিসটাই বুঝি না। আর এই একটা লোকই সারা বাংলাদেশটা অশান্তি তৈরি করে ফেলাইছে ভাই। সারা বাংলাদেশের মধ্যে একটা শত্রুতা তৈরি করে ফেলাইতেছে, সারা বাংলাদেশের মধ্যে একটা অশান্তি তৈরি করে ফেলাইতেছে। একটা জিনিস দেখেন, বিএনপি সরকার হওয়ার পরে, তারেক রহমান সরকার হওয়ার পরে বিএনপির প্রত্যেকটা মানুষকে কিন্তু ঠান্ডা করে ফেলাইছে তারেক রহমান নিজেই, যে তোমরা কোনো উচ্ছৃঙ্খলের মধ্যে যাবা না, তোমরা কোনো বাজু ধান্দায় যাবা না, তোমরা কোনো রং কোনো কথা বলবা না। প্রত্যেকটা লোকের কি হাত পা বাইন্ধা ফেলাইছে তারেক রহমান নিজেই। তারপরেও দেখেন এরা কিন্তু মানে এমন কিছু কিছু রং কথা বললে মানে এরা যাতে খেপে যায়, আর এই খেপার সুযোগটা যেন তারা নিতে পারে। তারপরেও তারেক রহমানের প্রতি আল্লাহ কত ধৈর্য দিছে চিন্তা করেন, তার মুখ দিয়া রং কোনো কথা বের হইতেছে না, আরো বলতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। চিন্তা করেন এই লোকটার মধ্যে কিরকম মানসিক বিবেক আসছে। আগে তারেক রহমান আছে, আল্লাহ তাআলা তার মধ্যে এমন জ্ঞান বুদ্ধি দিছে, উনি কোনো উচ্ছৃঙ্খল কথা বলতেছে না, উনি কোনো রং কথা বলতেছে না, উনি কাউকে দিয়ে রং কথা বলাচ্ছেও না, এবং সে ঠান্ডা মাথায় দেশটাতে চালাইতে চাচ্ছে, ঠান্ডা মাথায় দেশটাকে চালাইতে চাইতেছে। কিন্তু কিছু লোকে চালাইতে দিতেছে না, কিছু লোকে চালাইতে দিতেছে না, শুধু উচ্ছৃঙ্খল করার জন্য চেষ্টা করতেছে। দেখেন একটা কথা হইলো কি, মানুষটা হবাই সরকার হয়েছে 2 মাস গেছে, আর কিছুটা দিন দেখেন, আরো কিছুটা দিন দেখেন, না দেখি আপনারা যা শুরু করছেন, এই শুরু করার আপনাদের ঠিক হয় না। এই যে কিছু কিছু মানুষ আসে তেলের কথা বলতেছে, তেল নিয়ে অনেক বাজু মন্তব্য করতেছে। আচ্ছা ভাই, তেল নাকি শুধু বাংলাদেশে, এই সমস্যাটা কি বাংলাদেশে? সারা বিশ্বেই কিন্তু। আবার কয়েকদিন ধরে একটা ভিডিও দেখতেছি, মানে ট্যাঙ্কি বুঝাই তেল, ট্যাঙ্কি বুঝাই তেল, তারপরেও তেলের জন্য সিরিয়াল ধরে আছে। এখন ওই তেল যখন নিতে গেছে, তার ট্যাঙ্কির মধ্যে তেল কিন্তু লোড, তেল কি করতেছে, বাইরে ফেলাইতেছে, বাইরে ফেলাই তার কাছে টাকা নিতেছে জিততে। এরকম কিছু কিন্তু হইতেছে ভাই। দেখেন মানুষ কত নিষ্পতে গেছে, আর মানুষের মধ্যে কত হিংসা, মানুষের মধ্যে কত অহংকার। চিন্তা করে দেখেন, একটা মানুষকে অপমান করার জন্য ট্যাঙ্কি বুঝাই তেল, ট্যাঙ্কি বুঝাই তেল, তারপরে তেল নিতে গেছে, এই তেল আবার নিয়ে বাসায় ঢালে দিয়ে আবার তেল নিয়ে যাইতেছে। মানুষের কত লোভ, আর মানুষ কত নিষ্পতে যাইতেছে দিন দিন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে কিয়ামতের আলামত সামনে, কিয়ামতের আলামত সামনে। আপনার গুলা বোঝাই ধান আছে, সমস্যা না, আমার আরো লাগবো, আরো লাগবো, এইরকম একটা ভাব শুরু করছে। সরকারকে বিভ্রান্তি ফালানোর জন্য অনেক পাইতারা চলতেছে। তা স্বয়ং আল্লাহ যদি না চায়, আপনারা কিছুই করতে পারবেন না। বিভ্রান্তি কইরা, বদনাম ছড়াইয়া আপনারা কিছুই করতে পারবেন না, যদি আল্লাহ বিপদে না ফালায়। মানুষে টানবে বাল ধরে, আল্লাহ টানবে চুল ধরে, বাল ধরে টানে আপনারা কিছুই করতে পারবেন না। তারেক রহমানের একটা পশম আপনারা নড়াইতে পারবেন না, তার কারণ তার প্রতি আল্লাহ নিজে স্বয়ং আছে, দেশবাসী আছে, বাংলাদেশের দেশবাসী আছে। আবার কিছু মানুষ, মানে হাতে গোনা কয়েকটা মানুষ সমালোচনা করতেছে। আল্লাহ জানে সত্যর জয় কিন্তু হয়। তারেক রহমান সত্যি, ওনার কথাও সত্যি, উনি যতগুলো কথা বাংলাদেশের মানুষকে দিয়েছে প্রত্যেকটা কথা কিন্তু অক্ষর অক্ষর পালন করতেছে। আর লাভের তোনে কিছু মানুষ আইসা